আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আর আজকে নিয়ে আসলাম এমন একটি ভিডিও যেটি একদম কুমিল্লার মধ্যে, সেটি হলো বাকরা গ্রাম থেকে একদম নিজস্ব স্টাইলে তাদের রান্না করা মুরগির মাংস এবং মাছ ভুনা, সেটি নিয়ে আসলাম। দেখুন, এই পাশে এক জায়গায় পেঁয়াজ কুচি করে কাটা হয়েছে, সেটি মাছের জন্য আলাদা করা হয়েছে এবং এটি করা হচ্ছে এই গোস্ত যেটু ভোনানো হচ্ছে মাংস, সেটির জন্য, যেটা ভাজা হচ্ছিল সেটির জন্য আমি অবাক হয়ে দেখছিলাম যে জিনিসটি, সেটি হলো যে চুলার মধ্যে দেখুন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি চুলা, যার সাথে যার দুই পাশে দুটি চুলার মতো, কিন্তু মুখ হলো একটি, এক দিক দিয়ে লাকড়ি দিয়ে জাল দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের আরেকটু ভালো করে দেখাই। এটি কুমিল্লার মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষানো হচ্ছে। এটার মধ্যে আগে মাছ দিয়ে দেওয়া হবে। তো মাছটাকে আগে রান্না করা হবে, আগে কষানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মশলা অ্যাড করা হচ্ছে। বিভিন্ন রকমের মশলা অ্যাড করার পরে দেখুন কষানোর কাজ চলছে। আসলে এক এক জায়গার খাবারের ধরনটা এক এক রকম। আমাদের ফরিদপুরে যেমন একটু ঝোলের মাত্রা ভালো থাকে মোটামুটি, কিন্তু এখানে একদম প্রায় শুকনো শুকনো করে আঠালো আঠালো একটা ভাব রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আস্তে আস্তে মশলা অ্যাড করা হচ্ছে, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সাথে আরও যে জিনিস আনুষঙ্গিক রয়েছে, ধনিয়ার ফাঁকি, এগুলো দিয়ে এটাকে সুন্দর করে কষানো হবে এবং এবার এটার মধ্যে পানি অ্যাড করে দেওয়া হবে। দেখুন, যে জিনিসটা বৈচিত্র্যপূর্ণ, আমাদের এইখানে হলে অল্প একটু পানি দিয়ে নিত, কিন্তু তারা এখানে একটু বেশি করে পানি দেয় এবং এই পানি দিয়ে আর এক্সট্রা কোনো পানি তারা অ্যাড করবে না এটার মধ্যে। এবার আস্তে আস্তে দেখুন, মাছগুলো আগেই ভেজে নেওয়া ছিল, তো আমি সে ভিডিওটুকুনো আগে তুলতে পারিনি। দেখতে পাচ্ছেন এখন মাছ সেটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, মাছ দিয়ে দেওয়া হচ্ছে এবং আসলে অনেক চমৎকার একটি রান্না। আসলে আমি ভিডিও না করে পারিনি, কারণ আমি প্রথমে গিয়ে একটু হলেও খেতে কষ্ট হচ্ছিল। পরে আস্তে আস্তে প্রথম দিন একটু কষ্ট হলো, দ্বিতীয় দিন মানিয়ে নিয়েছি সুন্দর করে। আর পাকটা একদম সুন্দর, ঘরোয়া পরিবেশে রান্না করা আর একদম কষানো। আসলে এক জায়গার খাবার আরেক জায়গায় গেলে প্রথমে আসলে মুখে লাগাটা একটু কষ্টকর, কিন্তু পরে আমি আস্তে আস্তে টের পেলাম ভীষণ স্বাদ। আর এটি খেয়ে আমি একদম কি বলবো, খুবই ভালো লাগছিল। সেই সাথে ওই পাশে দেখুন মাংসটুকুর জন্য জাল দেওয়া হচ্ছিল। পরে আমি আবহাওয়ার কারণে আমি আর সেখানে যাইতে পারিনি। তো এবার দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে। এটি হলো মুরগির মাংস রান্না করা এবং আপনাদের মাছ কষানোটা আমি দেখাবো। দেখুন, মাছটা কষানো হয়েছে, কি সুন্দর চমৎকার লাগছে দেখে। আসলে সবারই খাওয়ার জন্য লোভ লাগে, সেজন্য প্লেট নিয়ে আমি খালি প্লেটে আগেই বসে পড়েছিলাম এবং আমার যে ভাইয়া শ্বশুর বাড়ি কুমিল্লা, সে প্রথমে খাওয়া শুরু করে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।